যাচ্ছি, ডে বাই ডে আমি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি এবং রাত্রিবেলায় দীর্ঘ সময় আমি মোবাইলে চ্যাটিং করি, ফেসবুক দেখি, স্ক্রল করি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। এতে করে আমি বুঝতে পারছি যে আমার ক্ষতি হচ্ছে। ফেরার উপায় কি? এক্ষেত্রে যদি কিছু নসিহাত করতেন। রাত্রিকালীন সময়ে দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করা বা মোবাইল চালানো, এটা অনেক মানুষের কিন্তু একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এই পৃথিবীতে মোবাইল ব্যবহার যত সীমিত করতে পারবেন, যারা করেছে নিয়মতান্ত্রিকভাবে, তারা সুখে আছে। মোবাইলটা আসার পরে মানুষের মধ্যে বন্ডিং নষ্ট হয়েছে। মোবাইল আসার পরে মানুষের সাইকোলজিক্যালি প্রবলেম হয়েছে। মোবাইল আসার পরে মানুষের ভিতরে হতাশা, ডিপ্রেশন জেঁকে বসেছে। এজন্য মোবাইল ব্যবহারে যারা যত মিতব্যয়ী, তারা তত সফল, তারা তত ভালো আছে। আর মোবাইল ব্যবহারে যারা যত বেশি, কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, কাজের কথা বলতেছে, কাজ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কি ক্ষতি জানেন? ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। আমাদের যে ব্রেন সেলগুলো আছে, কোষগুলো আছে, যখন আপনি রাত্রে লাইট অফ করে মোবাইল দেখেন, মোবাইল দেখার পরে এই সেলগুলো জেগে ওঠে, আপনার ঘুমের যে তৃপ্তিটা, এটা নষ্ট করে ফেলে। 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী অনিদ্রা। রাত জেগে যদি দীর্ঘমেয়াদী আপনি মোবাইল দেখেন, ধরেন ঘুম আসছিল, আপনি ঢুলছিলেন, তন্দ্রালু ভাব ছিল আপনার, দীর্ঘ সময় মোবাইল দেখেন, দেখবেন ঘুমের ভাবটা কেটে যাচ্ছে, এরপর আর ঘুম ধরছে না। 2 নম্বর। 3 নম্বর, স্মৃতিশক্তি এবং মনোযোগ কমে যাওয়া। এই জন্য আপনারা কখনো অফিসিয়াল কোনো লোককে, যারা মোবাইলে আসক্ত, এদেরকে নিয়োগ দিবেন না। আমি আবারও বলি আপনাদেরকে, আপনি যদি কোম্পানির মালিক হন, আপনি যদি জ্ঞানীগুণী মানুষ হন, যে আপনার এমপ্লয় প্রয়োজন, কর্মী প্রয়োজন, যারা অতিরিক্ত মোবাইলে আসক্ত, এদেরকে নিয়েন না। কারণ এরা কথা মনে রাখতে পারে না, এদের ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ থাকে না। এদের ভিতরে সারাক্ষণ দেখবেন প্রতি মিনিটে মিনিটে ভাই মোবাইল দেখতেছে। এটা মূলত সে সাইকো হয়ে গেছে, সাইকোলজিক্যালি সে সিক হয়ে গেছে, নিজেও জানে না কিন্তু। এবং এ দিয়ে কোম্পানি চলবে না, প্রতিষ্ঠান চলবে না। তো মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, বিষণ্ণতা এবং উদ্বেগের ঝুঁকি বৃদ্ধি পায়, চোখের সমস্যা হয়, চোখ জ্বালাপোড়া করে, ঝাপসা দেখে, চোখ শুকিয়ে যায়, মাথা ব্যথা করে। এবং ছোট ছোট বাচ্চারা দেখবেন এখন এই যে মোবাইল, বাপ মা তো দিয়ে ভাত খাওয়ায়, বাপ মা মোবাইল হাতে দিয়ে বাপ মার কাজ করতেছে। এরপরে ছেলেগুলো আপনার অটিস্টিক হয়ে যাচ্ছে, অটিজম যে রোগটা রয়েছে, এটার মতো হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। দেখবেন যে হাতে মোবাইল নাই, তারপরে করতেছে, তার আগে কথা বলতে এখন কথা বলে না, ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। গেমে এমন আসক্ত হয়ে গেছে, পাবজি খেলে আপনার পুরো লাইফ শেষ। মদ যেরকম নেশা, এটাও কিন্তু এরকম নেশা। এই জন্য এটা নিয়ন্ত্রণ করতে হবে। মাথা ব্যথা বৃদ্ধি পায়, ঘাড় এবং মেরুদণ্ড, এই যে সারাক্ষণ এভাবে তাকিয়ে আছেন, এটা কিন্তু ক্ষয় হয়, এটা ব্যথা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, ওজন বৃদ্ধি পায়, দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, কানে অস্বস্তি এবং শ্রবণ শক্তির সমস্যা হয়। বাথরুমে মোবাইল ব্যবহার করা সেম ক্ষতি। আপনারা কেউ বাথরুমে মোবাইল ব্যবহার করবেন না। অনেকে তো বাথরুমে মোবাইল ব্যবহার না করলে আপনাদের বাথরুম ক্লিয়ার হয় না, এটা করেন না। আমি ভাইকে বলবো, যিনি প্রশ্ন করেছেন, দেখেন এটা এমন না যে এটার জন্য মহাকাশ বিজ্ঞানী হতে হবে। মোবাইলটা ব্যবহার, আপনি বাটন ফোন নেন, তাহলে তো এটা থেকে দূরে চলে যাবেন। আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনারা মোবাইল নিয়ন্ত্রণ করবে। এই মোবাইল কাউকে জান্নাতে নেবে, কাউকে জাহান্নামে নেবে। দুনিয়াতে যদি ভালো থাকতে চান, মোবাইল ব্যবহারে সীমিত হন এবং বউদেরকে নিয়ন্ত্রণ করেন, জামাইদেরকেও নিয়ন্ত্রণ করেন। এই মোবাইলের কারণে পরক্রিয়াও বাড়ছে, প্রেমও বাড়ছে, জেনাও বাড়ছে। আবার মাশাআল্লাহ যারা ভালো কাজে ব্যবহার করে, ওয়াজ, নসিহত, দিন, এগুলোও কিন্তু মোবাইলের কারণে হচ্ছে। সুতরাং আসুন ভালো কাজে ব্যবহার করি, সীমিত। আল্লাহ তৌফিক দান করুন।